হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দ্য প্রোগ্রেস বিডির পক্ষ থেকে আমি শুভ স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের সাপ্তাহিক পরীক্ষা। তো সাপ্তাহিক পরীক্ষার প্রশ্ন অবশ্যই ভিডিও শেষে পেয়ে যাবে, মানে ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে। তো তার আগে যেহেতু প্রতি সপ্তাহে আমাদের তোমরা অনেকেই অথবা সিলেবাস ভিত্তিকভাবে প্রশ্ন তুলেছো যে স্যার শুক্রবারের পরীক্ষা কতটুকু কী সিলেবাস কী বৃত্তান্ত। এখন শোনো, আমি একটা কথা বলি। যেহেতু তোমার বই শেষ এবং তোমরা মানে খুব ভর্তি পরীক্ষার সন্নিকটে, সময় কিন্তু আমাদের বেশি নেই। এখন এমন হয়েছে, আচ্ছা আমি যদি কোনো সপ্তাহে শুধু ইচ্ছা করি যে না শুধু বাংলার উপরে পরীক্ষা নেব, তাতে কি তোমার কি হেজিটেটের কোনো কারণ আছে? হয়তো বলতে পারো যে স্যার একটা সিলেবাসের মধ্যে থাকলে ভালো হয় বা সুন্দর হয়, কিন্তু আসলে এখন এমন একটা সময় তোমার যাচ্ছে যে সময়টা তোমার সবটাই কিন্তু তোমার নিজের রিভিশনে প্রতিনিয়ত রিভিশন রাখতে হবে। তুমি হয়তো বা টার্গেট করলে বাংলা বইটা সকালে রিভিশন করলে, বিকালবেলা ইংরেজিটা রিভিশন করলে, কারণ সম্পূর্ণ বই যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা রিভিশনের উপরে নির্ভর করে তুমি কতটুকু সিলেবাসটাকে ধরে রাখছো এবং নিজের মাথার মধ্যে রাখছো। এখন তুমি যদি এক সপ্তাহের ভিতরে বাংলা একদম নাই ধরো, দেখবে অনেক কিছু ভুলে গেছো। তো এই জায়গাটা তোমার মাথায় রাখতে হবে। এই জন্য আমি সিলেবাসের উপরে গুরুত্ব না দিই, আমি টোটাল বইটাকে কাভারেজ করার সবসময় চেষ্টা করে থাকি। তো এই পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদেরকে আমি বোঝাবো এবং কিছু কথা আমি পরীক্ষার মানে পরিবেশগত কিছু কথা তুলে ধরবো। তো তার আগে তুমি যদি চ্যানেলটা তুমি যদি প্রথম হয়ে থাকো বা ফার্স্ট দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, পাশে থাকা বেল আইকনটা বাজাবো নোটিফিকেশান পাওয়ার জন্য। যাই হোক, আজকে পরীক্ষার ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি মিলে মোট 24টা আইটেম রেখেছি 50 নম্বরের। তবে একটা বিষয় দেখো, আইটেম 24টা, কিন্তু এর ভিতর থেকে লেখার মাত্রা কিন্তু বেশি। যেমন দেখো, শব্দার্থ দিয়েছে 4টা, মার্ক কিন্তু 2। শব্দার্থ সহ বাক্য গঠন, লেখার মাত্রা কিন্তু বেশি। তুমি হয়তো ভাবতে পারো মাত্র 24টা আইটেম, কিন্তু 24টা আইটেমকে তুমি যদি 1 ঘন্টার ভিতরে নির্ধারণ করো, তাহলে হয়তোবা তুমি স্লো হলে লেখা শেষ করো তোমার জন্য টাফ। তুমি ফার্স্ট হলে হয়তোবা টাইম টু টাইম তুমি লিখতে পারবে, মানে টাইম হয়ে যাবে। তার মানে আইটেম কম অর্থ এই না যে ভিতর থেকে সব কিছু হালকা, অথবা এর ভিতরে কিছু কিছু ক্রিটিক্যাল জিনিসও থাকবে। তো এইটা তোমার মাথায় সবসময় রাখতে হবে যে আইটেম কম আর বেশি। আর বেশি আইটেম 40টা আইটেম, তার অর্থ এই যে 40টা আইটেম দেখে সব কঠিন এমন না, বা আইটেম কম দেখে সব সহজ এমন না। তোমাকে এই থিওরিটা মাথার মধ্যে রাখতে হবে। বাবা শোনো, আমি একটা কথা বলি। অনেক স্টুডেন্ট আছে যারা সব সিলেবাস রেডি করে বসে আছে, বা যাদের সবটাই হয়ে গেছে, তারপর দেখো পরীক্ষা নিতে গেলে কোনো না কোনো জায়গা থেকে সূক্ষ্ম ভুল বের হবে। অ্যাডমিশন এমন একটা জায়গা, যে জায়গায় কেউ কখনো 100% বলতে পারে না যে আমি সব কিছু রেডি হয়ে আমার সব কমপ্লিট, আমার কোথাও ভুল নেই, বা আমি কোনোটাই আমার অজানার মধ্যে নাই। কারণ কি জানো, অ্যাবসেন্ট মাইন্ডের ভুলগুলো এইভাবেই হয়, সূক্ষ্ম ভুলগুলো জায়গাটা হচ্ছে এরকম। সম্পূর্ণ বাংলা বইটা একবার একটু ভেবে দেখেছো, দাড়ি কমা কতটি শব্দ কী বৃত্তান্ত সব কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হয়েছে। তো এটা ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপরে। যে যত এটা অনুশীলন করবে, যে বারবার এটা রিপিট করবে, তার কাছে জিনিসটা সাজানো থাকবে। তার মানে শুধুমাত্র যে তুমি বাংলাটা পড়বে 2-3 দিন একটা না, ইংরেজি আর ধরবে না, গণিত আর ধরবে না, এমন না। তোমার শিডিউলটা, তোমার রুটিনটা এমন হওয়া উচিত, তুমি সকালবেলায় বাংলা নিলে, বিকালবেলায় ইংরেজি করলে, সন্ধ্যায় গণিত করলে বা দুপুরবেলায় গণিত করলে, টাইমটা তোমাকে নিজেই সিস্টেম করে নিতে হবে। কারণ জানা জিনিস সময়ের ক্ষেত্রে মানুষ ভুলে যায়, কিছুদিন প্র্যাকটিস না করলে মানুষ ভুলে যায়। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমার কথাগুলোর তোমাকে মোটিভেশন করা, তোমার ভিতর থেকে তোমার জায়গাটাকে কিওর করা, তোমার যাতে হেজিটেট ফিল না হয়, যে কোনো বিষয়টাকে, যে কোনো প্রশ্নটাকে তুমি ইজিলি নিতে পারো, এই জন্য আমার এই কথাগুলো বলা। হয়তোবা এই কথাগুলো কোনো না কোনো মুহূর্তে তোমাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। এমন হয়েছে পরীক্ষার সময় খুব হেজিটেট ফিল, টেনশন ফিল, এই কথাগুলো তোমাকে তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। যার জন্য কিন্তু আমার এটা বলা। এবং আমি তোমাদেরকে বলেছি, বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, বাসার পরিবেশে কথা হচ্ছে, এটা হচ্ছে, যাই যত প্রতিকূলতা পারিপার্শ্বিকতা জায়গায় হোক না কেন, তুমি পরীক্ষা দিচ্ছ মানে তোমার এই 1 ঘন্টার ভিতরে কোনো কিছুর প্রতি তোমার কনসেন্ট্রেট করা যাবে না। অবশ্যই তোমার এই কথাগুলো মনে প্রাণে মানতে হবে, বিলিভ করতে হবে এবং সেটার উপরে ডিপেন্ড করে চলতে হবে। শুধুমাত্র নট অনলি ইন দিস স্টেজ, অল লাইফ তোমার এই কথাগুলো কাজে আসবে। তো যাই হোক, আজকে বাংলা ইংরেজি গণিত এর ভিতরে কঠিন আইটেম, হ্যাঁ কিছু আইটেম আছে একটু আনকমন বা তোমার একটু অজানার মধ্যে। যেমন তোমাদের চোখের সামনে দেখাই, এই শূন্যস্থান পূরণটা গণিতের 1 গুণ 0.02 সমান ড্যাশ, এটা নিয়ে তোমরা অবশ্যই একটু চিন্তা করবে বা টেনশন করবে, কি হতে পারে, কেমন হবে, এটা আসলে পারবো কিনা। তবে একটা কথা বলি বাবা, এখানে কিন্তু একটা 1 মার্ক তোমাকে মাথায় রাখতে হবে। 1 মার্কের জন্য বাকি কোনো মার্কের জন্য আমার এফেক্ট না পড়ে। 1 মার্কে যদি ভুল একটা স্টুডেন্ট, তাহলে সে 49 পাবে। 49 পালেও কিন্তু সে চান্স তো পাবে, প্লেসও করবে।
ওই একটা মার্কের জন্য বাকি মার্কগুলো খোয়ানোর কোনো প্রয়োজন নেই। প্র্যাকটিক্যাল কথাটা তুলে ধরলাম। মানে তুমি একটা মার্ক নিয়ে টেনশন করছো কী হবে কেমন কি না, খুব হেজিটেট, খুব টেনশন, অনেকটা সময় তোমার পার হয়ে গেছে, পরে সেটা তাড়াহুড়ো করে বাকিগুলো করতে যে বাকিগুলো কিন্তু সহজ। ওই 1 মার্ক তোমার জন্য ক্রিটিক্যাল, বাট বাকিগুলো কিন্তু সহজ। তার মানে 49 নাম্বারটাও তোমার জন্য কিন্তু মানে তুমি ফেলে কিন্তু ফ্লেসও করবে। তার মানে এটা বলার উদ্দেশ্য, প্র্যাকটিক্যাল দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, কোনো একটা অপশন যদি কঠিন আসে তুমি হেজিটেট ফিল করবে না, ঘাবড়াবে না, ইজি থাকবে, নিউট্রাল। মানে ঠিক আছে পরেরগুলো করি, আস্তে আস্তে করি, দেখি পরের কোন কোন নিয়মগুলো আসছে, তারপর সব শেষ হয়ে গেছে। আচ্ছা এটা কী দিয়েছে স্যার, কেন এটা দিল, কি বোঝাতে চেয়েছে? হয়তো এমন হতে পারে স্যার, ডিসি স্যার বা ডিসি স্যার শিক্ষা যেই হোক এমন একটা প্রশ্ন দিয়েছে, উনি নিজেই জানে যে প্রশ্নটা কেউ পারবে না, তো ইচ্ছাকৃতভাবে দেওয়া। তার মানে ওইটার জন্য অনেকে চান্সও পাবে না। কেন পাবে না? ওইটা ভুল করবে মানে নাম্বার পাবে না সেজন্য না, ওইটার পিছনে সময় নষ্ট করে যে ব্রেনে চাপ পড়ে যাবে, বাকিগুলো ভুল করবে, এটাও একটা সিস্টেম হতে পারে। তোমাকে এই জায়গাটা বুঝতে হবে। আমি তোমাদেরকে এই জায়গাটা কিওর করার জন্য প্রতিটা ভিডিওর ভিতরে কিছু না কিছু মেসেজ দিয়ে থাকি, আমি কিছু এক্সট্রা কথা বলে থাকি, যে কথাগুলো তোমাদের মানসিক শক্তির জোরের সাপোর্ট হিসেবে কাজ করবে। আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো অগণিত ভিডিও দেওয়া আছে, তোমাদের বাংলা বলো, ইংরেজি বলো, গণিত বলো, অনলি ফর তোমাদের সাপোর্টের জন্য। এনিওয়ে তোমাদের কোনো সমস্যার সমাধানের জন্য আমি প্রতিনিয়ত তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই পরীক্ষাটা দেবা এবং কমেন্টসে জানাবা কে কত পাচ্ছ, কার কত ভুল আছে কিনা, কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। তো পরীক্ষার আগে যখন শুরু করবে শপথটা তো করতেই হয়, কারণ আমি প্রতিটা পরীক্ষার আগে শপথ করার অভ্যাসটা তোমাদেরকে তৈরি করতে চাচ্ছি, নট অনলি তোমার ইন দিস স্টেজ, ইন ফিউচারের জন্য। মনে মনে একটা কথা, মানে তোমার শক্তি, তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করা মানে তোমার ভিতরের শক্তিটাকে প্রকাশ করা। সো লেটস গো, আমরা একটু শপথ করি। মনোযোগ সহকারে প্রশ্ন পড়বো, প্রশ্নে কী লেখা আছে সেটি খেয়াল রাখবো, পরীক্ষার খাতায় কোনো প্রকার ওভাররাইটিং কাটাছেড়া করবো না, লেখা শেষ হলে আঙ্গুল দিয়ে ধরে ধরে চেক করব। হে সৃষ্টিকর্তা তুমি আমার সহায়, আমি যেন সকল প্রশ্নের উত্তর করতে পারি। এই কথাগুলো আমি লাউডলি বলেছি, তুমি যখন পরীক্ষায় বলবে তখন মনে মনে এই কথাটুকু বলবে, কারণ পরিবেশগত জায়গা একটা বড় বিষয় হিসেবে কাজ করে। অনেক চেঁচামেচি হচ্ছে, তুমি যখন এটা বলবে তোমার মনের ভিতরে কিছুটা স্থিরতা কাজ করবে, সংযম কাজ করবে। তো যাই হোক, আমি এটা তোমাদের সামনে এই কথাগুলো বলার উদ্দেশ্য, সামনে কিন্তু আমাদের একটা বিশেষ চূড়ান্ত মডেল টেস্ট এই আগামী সপ্তাহে, রবি, মঙ্গল, বৃহস্পতি এবং পরের রবিবার একটা, মোট 4টা পরীক্ষা হবে। টোটাল বইটাকে আমি মডিফাই করে সুন্দর প্রশ্ন তোমাদের সামনে দাঁড় করাবো। তোমাদের এই মানসিক প্রস্তুতি নিয়ে রাখো যে এই পরীক্ষাটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আমি কিন্তু বলেছি যে প্রতিটা পরীক্ষার রেজাল্টে 45-এর উপরে থাকলে আমরা নিশ্চিত থাকবো যে না তুমি তোমার অবস্থানে ভালো আছো বা তোমরা ভালো একটা জায়গায় অবস্থান করছো। এটা যেন মনে থাকে, যেন আমরা আজকের এই সাপ্তাহিক পরীক্ষার পাশাপাশি আমাদের ওই পরীক্ষাগুলোর উপরে আমাদের টার্গেট থাকবে, আমরা যেন এখান থেকে নিজেদেরকে ভালো একটা জায়গায় দাঁড় করাতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এবং পরীক্ষায় ওভাররাইটিং করবো না, কাটাছাড়া করবো না, এই থিওরিটা যেন আমাদের মাথায় থাকে। তো ভালো থেকো সবাই, শরীরের দিকে খেয়াল করবে, ঠিকমতো পড়াশোনা করবে, ফাঁকি দিবে না, রাত্র 12টার আগে টেবিল থেকে ওঠা যাবে না, এবং প্রতিদিনের তোমার যতটুকু যে ভুলটা হচ্ছে সেটা তুমি প্রতিদিন লেখার চেষ্টা করবে, বারবার লেখার চেষ্টা করবে, দেখবে তোমার এই ভুলের জায়গাটা কি হয়ে গেছে। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।